আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশ নিয়ে। আপনারা জানেন এই তিনটে দেশেই আন্দোলন হয়ে গেছে, জেনজিরা আন্দোলন করেছে এই তিনটে দেশে। শ্রীলঙ্কা আন্দোলন হয়েছে, নেপালে আন্দোলন হয়েছে, বাংলাদেশে আন্দোলন হয়েছে। শ্রীলঙ্কা আন্দোলন হয়েছিল অর্থনৈতিক অবস্থা একদম ধ্বংস হয়ে গেছিল এবং রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে ছিল তারা লুটপাট করছে, সোজা কথা লুটপাট করছে। নেপালে ওই একই অবস্থা, জেনজিরা আন্দোলন করেছে। এরা আন্দোলন করে কিন্তু ক্ষমতায় থাকে নাই, তারা দ্রুত নির্বাচনের দিকে চলে গেছে। এই দ্রুত নির্বাচনের দিকে চলে যাওয়ার জন্যই কিন্তু তাদের দেশটা রক্ষা হয়েছে, দেশটা বিভক্ত হয় নাই। আন্দোলনে শ্রীলঙ্কায় যেটা হয়েছে, আন্দোলনে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার হয়েছে, যারা মব করেছে তাদের বিচার হয়েছে। 12 জন আন্দোলনকারী ফাঁসি হয়েছে শ্রীলঙ্কাতে। আমাদের দেশে ব্যতিক্রম কেন? ওরা দ্রুতই গণতন্ত্রের দিকে যেতে চাইছে, দ্রুত, যার জন্য নির্বাচন দিয়েছে। দুইটি দেশেই কিন্তু এই যে নেপালে যে নির্বাচনের ফলাফল আসছে তাতে দেখা গেল আন্দোলনকারীরাই হয়তো সরকার গঠন করবে। বাংলাদেশে হয়েছে কি, আন্দোলনকারীদের দ্বারা পরবর্তী সময়ে আন্দোলনকারীরা নেতৃত্বে থাকতে পারে নাই, ষড়যন্ত্রকারীরা নেতৃত্বে চলে আসছে। তো ষড়যন্ত্রকারীরা নেতৃত্বে আসার ফলে তারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সংবিধানকে আর অনুসরণ করে নাই। পার্থক্যটা এই দিকে। বাংলাদেশেও তো একটাই সমস্যা ছিল, সেটা হলো নির্বাচন। পরপর 3টা নির্বাচন, ভালো নির্বাচন হয় নাই, জনগণ ভোট দিতে পারেনি। এছাড়া তার কোনো সমস্যা ছিল না। রাষ্ট্র, দেশ অনেক এগিয়ে যাচ্ছিল। দুর্নীতি, এটা তো আমাদের দেশে দুর্নীতি, এটা পারিবারিকভাবেই স্বীকৃত, এটা কোনো বিষয় না, দুর্নীতি বলা যায় না। দুর্নীতিগ্রস্তরাই তো উল্টাপাল্টা করে ক্ষমতায় আসতেছে। তো এই হলো বিষয়টা। কিন্তু হইল আমরা সংবিধান থেকে সরে গিয়েছিলাম। এটা হচ্ছে যে আমরা সংবিধান থেকে সরে গিয়েছিলাম। আন্দোলনের পরে যখন সরকার চলে গেল, উৎখাত হইল, যদি আমরা বলি যে সরকার উৎখাত হইল, উৎখাত হওয়ার পরে তো আসলে সংবিধান অনুযায়ী তো সরকারকে উৎখাত করা যায় না। সরকার পদত্যাগ করবে, সংবিধান অনুযায়ী আরেকটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় সরকার কন্টিনিউ করবে। তাহলে আমাদের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ফ্রি ফেয়ার নির্বাচন। তাহলে সেক্ষেত্রে ওই সংসদটা কন্টিনিউ করে অ্যামেন্ডমেন্ট এনে তারপরে নির্বাচনের ব্যবস্থা করা যেত। তো 6 মাসের মধ্যেই করা যেত। সেটা আমাদের এত বড় ক্ষতিগুলো কিন্তু হতো না। এনে ষড়যন্ত্রকারীরা এসে 18 মাস থেকে আমাদেরকে দ্বিধা বিভক্ত করে দিয়ে গেল, একবার টোটালি আমাদের নেশনটাকে একেবারে বিভক্ত করে দিয়ে গেল। আমরা আর কোনো দিনই ঐক্যবদ্ধ হতে পারবো না। আজকে দেখি 32 নম্বরে গেলে গ্রেফতার করে, আজকে দেখি জয় বাংলা নাই, রাষ্ট্রপতিরে বাধ্য করতেছে বাংলাদেশ জিন্দাবাদ বলার জন্য। তাহলে কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? বিভক্ত হয়ে যাচ্ছে না? এই বিভক্ত কথা বলবে তো, এই কিছুদিনের মধ্যেই কথা বলবে, কিছুদিনের মধ্যেই কথা বলবে, দেখবেন। শ্রীলঙ্কা, নেপাল ওরা নির্বাচন করে এখন শ্রীলঙ্কার সরকার চালাচ্ছে, নেপাল এখন নতুন সরকার করে চালাবে। কোনো সমস্যা কিন্তু হয় নাই, কিন্তু আমাদের সমস্যা হবে। আমাদের দেশে নির্বাচন কিন্তু হয় নাই, আমাদের দেশে নির্বাচনটা হয় নাই।
একটা নির্বাচন চাপায় দিয়ে চলে গেছে। আজকে যারা সরকার গঠন করছে তারাও কিন্তু বিপদের মধ্যে আছে, তারাও বিপদের মধ্যে আছে। কারণ ওই দখলদারের যদি কোনো কাজ এরা স্বীকৃতি দেয় তাহলে এরাও দখলদারের সাথে এক হয়ে যাবে, এটা আমাদের সংবিধানে আছে। দখলদার যে অপরাধ করছে, এই পার্লামেন্টে যারা গেল, সরকার যারা গঠন করলো, তারাও একই দোষে দুষ্ট হয়ে যাবে, এটা আমাদের সংবিধানে আছে। এইখান থেকে বাঁচার কোনো কায়দা নাই। এই পার্লামেন্ট নিয়ে কিছুই করা যাবে না, এই পার্লামেন্ট বাদ দিতে হবে, দ্রুত দ্রুত ভেঙে দিয়ে আরেকটা নির্বাচন দিতে হবে। এই পার্লামেন্ট নিয়ে ধরে থাকা যাবে না। আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সংবিধান ধ্বংস করার জন্য, সাংবিধানিক ধারাবাহিকতা ধ্বংস করার জন্য তাদেরকে বিচারে আওতায় আনতে হবে। তাদেরকে বিচারে আওতায় আনতে হইলে বুঝতে হবে যে এরাও ওই গোত্রের, ওই দলের। কাজে আমাদেরকে আরও খানিক সমস্যা আমাদের আছে, আমরা এখনও সেফ হই নাই। যাই হোক, আসেন ঐক্যবদ্ধ থাকি, দ্রুতই একটা নির্বাচনের ব্যবস্থা করি, যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।